এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সামনের 28 তারিখ খুবই ভালো দিন, তাই সেদিন আপনারা আশীর্বাদটা করতেই পারেন। মেয়ের কুষ্ঠিতে একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? রাশিফলে একটা দোষ আছে মা, তাই এতদিন তোমার বিয়ে পিছিয়ে গেছে। আপনি কি বলছেন? ভয় পাওয়ার মতন কিছুই না, এই সামান্য দোষ অনেকের ক্ষেত্রেই থাকে। কিছু প্রায়শ্চিত্ত করালে সব দোষ কেটে যাবে। এই কন্যার যা দোষ আছে, উপোস করে মনসা মন্দিরে যদি দুধ দিয়ে মায়ের অভিষেক করে সব দোষ কাটবে। সেটা কবে করতে হবে? পূর্ণিমার আগে করলেই ভালো হয়। তারপর আপনারা একেবারে নিশ্চিন্ত, কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ, আপনার কথা মতোই করে নেব। হ্যাঁ, এক ঠিক মিনিট, আছে। আমি এক্ষুনি আসছি। এটা ধর। 1 মিনিট বলে ওদিকে পালাচ্ছ কেন? কিচেনে নিশ্চয়ই কিছু একটা ফেলে এসেছে। এটা আমার ছেলের কুষ্ঠি। অনেকদিন চাকরি না পেয়েই সবে চাকরি করছে। ওর ভবিষ্যৎ কেমন হবে একটু দেখে বলুন না। এই নিন। আমার রাশিফল কেন গুরুদেব? আচ্ছা, তোমরা কেন অকারণে এনাকে কষ্ট দিচ্ছ? আপনি আসুন, আমরা যাই। এই নমস্কার। সাবধানে ছেড়ে দিন। হ্যাঁ, ঠিক আছে বাবু। দেখে উঠুন। চলি। গুরুদেব, সাধারণত লোকে আমাদের শহর থেকে কাশী যায় পুণ্য পেতে, কিন্তু আপনি কাশী থেকে এখানে এসেছেন। হ্যাঁ বাবা, কি আর করা যাবে, সবই ভাগ্য। একজন নিরীহকে খুঁজতেই শহরে এসেছি। নিরীহ? ওই রকম কাউকে এখানে পাবেন না গুরুদেব। কি বলছো বাবা? তোমাকে দেখেই তো নিরীহ লাগছে। দেখতে অনেকটা ওরকম হতে পারি, আমি কিন্তু একদম নিরীহ নই। তোমার পরিবার সত্যিই খুব ভালো, শান্তিপূর্ণ, সুস্থ পরিবার। আমার খুঁজতে আসা নিরীহটি তুমি না হলেই ভালো হয়। কি এমন কষ্ট গুরুদেব সেই নিরীহ মানুষটার?